নমস্কার। যারা জিএনএম এএনএম পরীক্ষা দিতে চলেছ তোমাদের আজকের এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি কোষ ও কলা নিয়ে 40টা ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি। এই 40টা কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যা পরীক্ষায় আসতে চলেছে। তাই ক্লাস শুরু করার আগে মন দিয়ে ক্লাস করবে, আমার সাথে সাথে তোমরাও কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন কোশ্চেন নিয়ে আলোচনা করব তখন পারো তো খাতায় নোটস করবে, যাতে পরীক্ষার ক্ষেত্রে তোমার খুবই কাজে লাগতে পারে। ভিডিও শুরু করার আগে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে অন করে দিও। চলো আজকের ফার্স্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, জীবের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক কী? এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, কোষ। কোষ আবিষ্কার করেন কে? এই কোশ্চেনের অ্যান্সার হবে রবার্ট হুক। কোষ তত্ত্ব প্রবর্তন করেন কে? কোষ তত্ত্ব প্রবর্তন করেন কে? এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি, স্লাইডেন ও সোয়ান। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি কেমন প্রকৃতির হয়? কোষ ঝিল্লি কেমন প্রকৃতির হয়? এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, অর্ধভেদ্রা। অর্ধভেদ্রা। উদ্ভিদ কোষে অতিরিক্ত যে অংশ থাকে, উদ্ভিদ কোষে অতিরিক্ত যে অংশ থাকে সেটা কী গো? বলো। এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি, কোষ প্রাচীর। সালোক সংশ্লেষ কোথায় ঘটে? এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, ক্লোরোপ্লাস্টে। কোষের শক্তিঘর কাকে বলা হয়, বা কোষের শক্তিঘর কাকে বলে? এই কোশ্চেনের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয়। এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ, রাইবোজোমে। কোথায় সংশ্লেষ হয়? রাইবোজোমে। ডিএনএ থাকে কোথায় থাকে? ডিএনএ কোথায় থাকে বলো। এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি, নিউক্লিয়াসে। অপশান বি, নিউক্লিয়াসে। উদ্ভিদ কোষে ভ্যাকুওল সাধারণত কি? উদ্ভিদ কোষে ভ্যাকুওল সাধারণত কেমন হয়? এই কোশ্চেনের অ্যান্সার হবে বড় ও একক। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়, বা কোষের আত্মহত্যার থলি বলা হয় কাকে? বলো। এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি, লাইসোজোমকে। অপশান সি, লাইসোজোম। প্রাণী কোষে অনুপস্থিত, প্রাণী কোষে কি অনুপস্থিত? বলো। এখানে সবই কিন্তু প্রাণী কোষে বর্তমান। এখানে কোনটা অনুপস্থিত? প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর অনুপস্থিত। এই কোশ্চেন অ্যান্সার হবে কোষ প্রাচীর। টিস্যু বা কলা হলো, টিস্যু বা কলা হলো কি? বলো। এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান এ, একই ধরনের কোষের সমষ্টি। টিস্যু হলো একই ধরনের কোষের সমষ্টি। উদ্ভিদের বিভাজ্য কলা, উদ্ভিদের বিভাজ্য কলা হলো, এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান সি, মেরিস্টেম। স্থায়ী কলার উদাহরণ কি? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি, প্যারেনকাইমা। প্যারেনকাইমা। জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ কি? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি, জল পরিবহন করে। জল পরিবহন করে। ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ কি? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি,
খাদ্য পরিবহন করে, খাদ্য পরিবহন করে। মানুষের রক্ত হলো কি বলো? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান এ সংযোজক কলা, সংযোজক কলা। হৃদপেশি কোন ধরনের কলা? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি অনৈচ্ছিক কলা। স্নায়ুকলার কাজ কী? কোশ্চেন অ্যান্সার হবে অপশান সি বার্তা আদান প্রদান করে। লোহিত রক্তকণিকার কাজ কী? লোহিত রক্তকণিকার কাজ কী? ফটাফট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, টাইম কিন্তু তোমাদের হাতে নেই। চলো এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অপশান এ অক্সিজেন পরিবহন করে। 23 নম্বর কোশ্চেন, শ্বেত রক্তকণিকার কাজ কী? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে। রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কে বলো? এই কোশ্চেন অ্যান্সার হবে কি প্লেটলেট, প্লেটলেট। পেশিকোলা কয় প্রকার? পেশিকোলা কয় প্রকার? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান সি 3 প্রকার। কঙ্কাল পেশি হলো এই কোশ্চেন অ্যান্সার হবে ইচ্ছাধীন। উদ্ভিদের সুরক্ষাকারী কলা কি বলো? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান এ এপিডার্মিস। এপিডার্মিস হলো উদ্ভিদের সুরক্ষাকারী কলা। 28 নম্বর কোশ্চেন, নিউরনের প্রধান অংশ কী? নিউরনের প্রধান অংশ কী? সবকটি অ্যান্সার হবে সাইটোপ্লাজম, ডেনড্রাইট, কোষদেহ। এই 3টি কারণ নিউরনের প্রধান অংশ। কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ঘটে। এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি কোষের, অপশান বি কোষের। কোশ্চেনগুলো অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মডারেট টাইপের সব করা হয়েছে, এমনই আসতে পারে তোমাদের এএনএম জিএনএমতে, তাই সবকটি তোমাদের নোট করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। এই 30 নম্বর কোশ্চেনের একটু মিস্টেক আছে, গলজি আছে, এটা গলগি বডির হবে, গলগি বডি, ঠিক আছে? গলগি বডির কাজ কী বলো? গলগি বডির কাজ কী? অপশান বি প্রোটিন পরিবহন করে, প্রোটিন পরিবহন করে। ক্রোমোজোম থাকে কোথায়? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি নিউক্লিয়াসে, অপশান বি নিউক্লিয়াসে। মানুষদেহের মোট ক্রোমোজোমের সংখ্যা কটা? এই কোশ্চেনটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এটা টাস্ক দিলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে কোথায়? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি প্যারেনকাইমা, প্যারেনকাইমা। স্কেরেনকাইমা কলা হলো, এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি শক্ত, অপশান বি শক্ত। কোলেনকাইমা কলা দেয়, অপশান বি নমনীয়তা, নমনীয়তা। কোষে প্রোটোপ্লাজম গঠিত, কোষে প্রোটোপ্লাজম গঠিত। এই কোশ্চেন অ্যান্সার হবে দুটোই হবে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। এই কোশ্চেন অ্যান্সার হবে উভয়ই। এই কোশ্চেনের অ্যান্সার হবে লিখে রাখো, এগুলো সব নোটস করো, ঠিক আছে? এগুলো নোটস করবে, এগুলোকে নোটস সব কিন্তু করবে। চলো, উদ্ভিদের পরিবাহী কলা হলো, উদ্ভিদের পরিবাহী কলা হলো, এই কোশ্চেন আনসার হবে অপশান বি জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম। মানুষের দীর্ঘতম কোষ কোনটি? মানুষের দীর্ঘতম কোষ কোনটি? এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি নিউরন, এই কোশ্চেন অ্যান্সার হবে অপশান বি নিউরন। কোষের ভিতরের তরল অংশ কী বলো? কোষের ভিতরে তরল অংশকে কী বলে? অপশান বি সাইটোপ্লাজম, অপশান বি সাইটোপ্লাজম। লাস্ট কোশ্চেন, কোষের বাইরের শক্ত আবরণকে কী বলে? কোষের বাইরে শক্ত আবরণকে কী বলে বলো? অপশান বি কোষ প্রাচীর বলে, অপশান বি কোষ প্রাচীর বলে। চলো, আজকের 40টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবে, ঠিক আছে? যা পরীক্ষা ক্ষেত্রে আসতে চলেছে। আবারও বলি, এগুলো কিন্তু মডারেট কোশ্চেন, কোশ্চেন কিন্তু খাতায় নোট করবে। নেক্সট ভিডিও আসতে চলেছে, বায়োলজি যত সমস্ত সিলেবাস আছে সব সিলেবাস আমি ধাপে ধাপে সব এএনএম জিএনএমে যে সিলেবাস আছে সেই সিলেবাস ওয়াইজ আমি সারিয়ে দেবো, যাতে যাই কোশ্চেন আসুক না কেন পরীক্ষা ক্ষেত্রে তুমি সহজে অ্যান্সার দিতে পারবে।
চলো দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।